আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকে 1 মার্চ 2026 রোজ রবিবার। আজকে চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে। হাট চলে প্রত্যেক রবিবার, সকালকার হাট। তো হাটে আজকে এসেছি হচ্ছে কাঁচা হলুদের আজকের পাইকারি দাম দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। আজকে যে আমরা হাটে এসেছি, কাঁচা হলুদ আজকে কেমন দামে কেনা বেচা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব এবং দাম দর কেমন যাচ্ছে সেটিও দেখানোর চেষ্টা করব। হাটে আপনারা যদি সরাসরি আসতে চান আসতে পারবেন। নাটোর রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন, বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোরের তেবাড়িয়ায় নামিয়ে দিতে। বাস যেখানে নামিয়ে দেবে তার ঠিক পাশেই লাগানো এই হাট। আসতেছি ভাই, দাঁড়ান আমি একটু উপস্থাপনাটা দিয়ে নিই ভালো করে। যারা নাটোরের তেবাড়িয়া হাটে ট্রেনে করে আসবেন, নাটোর রেল স্টেশনে আপনাদেরকে নামতে হবে। নাটোর রেল স্টেশনে নামা পরে 1 কিলোমিটার দক্ষিণে হয় এই হাটটা। 5 টাকা ভাড়া নিয়ে থাকে, খুব ইজি ভাবে চলে আসতে পারবেন। যারা আগের দিন আসবেন, অর্থাৎ একদিন আগে আসবেন, নাটোর রেল স্টেশনের পাশে একটি আবাসিক হোটেল রয়েছে, নাটোর বাস টার্মিনালের পাশে আবাসিক হোটেল রয়েছে, হোটেল আরস রয়েছে, নাটোর সদর থানার সামনে সততা হোটেল রয়েছে, বিভিন্ন হোটেল রয়েছে। আপনারা সেই হোটেলগুলোতে উঠে আপনারা রাত্রি যাপন করে পরের দিন ভোরে সকালে চলে এসে আপনারা হাটটা ধরতে পারবেন। হাটে এসে এই আপনারা কাঁচা হলুদ, শুকনা হলুদ বা হাটে যেগুলো পণ্য আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনারা নিতে পারবেন। তো যেহেতু হাটে আসছি, বেশি কথা বলবো না। হাট থেকে আজকে আমি আপনাদেরকে আজকের কাঁচা হলুদের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। আজকে হাটে চলে আসছি, বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হলুদ তো ব্যবসা করেন নাকি? জি। আচ্ছা, আজকে কাঁচা হলুদ গুলা দেখাই নাকি আপনার কাছে? জি জি। হাতে যেটা নাড়তেছেন এটা কি হলুদ ভাই? এটা পাবনা এসর। পাবনা এসর? জি। আচ্ছা, এটা পাবনা এসর সবচেয়ে ভালো না? জি। মাল কিনছেন তো নাকি? আজকে হাটের ভিতরে এটাই সর্বোচ্চ সেরা। বিক্রির জন্য নিয়ে আসেন না, কাঁচা শুকনা করব। কি নিছেন? জি। কত করে নিছেন ভাই? আজকে উপর বাজার 1800 টাকা। উপর বাজার 1800 টাকা। উপর বাজার হচ্ছে কাঁচা হলুদ, এটা হচ্ছে উপর বাজার 1800 টাকা। জি। তো বড় ভাই, জি বলেন। আর কি কি মাল কিনেছেন একটু দেখাই আমরা দর্শকদের। আমরা আজকে কাঁচা হলুদ কিনছি, এদিকে মোতা আছে, একটু দেখান আমার, একটু ঘুরে ঘুরে দেখান। এই যে এটা মোথা না, এটা হলো হলুদের সর। সর? পাবনার সর, সব অরিজিনাল সব পাবনা। 1800 টাকা করে কিনছেন? জি। উপর বাজার 1800 আর নিচে হলো 1500। নিচে 1500। এই হলো আজকের বাজারে কোয়ালিটি ভেদ করে দাম। জি জি। 1500 থেকে শুরু ভালোটা, আর 1800 পর্যন্ত উপর বাজার। আচ্ছা, এই যে সব হলুদ সবগুলাই কিনছেন নাকি ভাই? জি। আর কত কেজিতে মন দেয়? এটা হলো 42 মন। 2 কেজি এক্সট্রা ধলন, আছে। 2 কেজি ধলন, কাঁচা মালের জন্য 2 কেজি। 2 কেজি ধলন আছে কাঁচার জন্য, শুকনা হলে 1 কেজি ধলন। এই হলো হিসাব। এই যে বড় ভাই এগুলো সব হলুদ কিনছে, আমি দেখাই। এই যে এইগুলো হলুদ উনি কিনেছে, কাঁচা হলুদ। তো ভাই এদিকে আসেন ভাই। এই যে এতগুলা মাল কিনছেন তাই না? জি। আপনি যেহেতু সিংড়া থেকে আসছেন? না, সিঙ্গার না, তাহলে সিঙ্গার তো পূর্বপাড়া জংলি। ও, এই সিংড়াটা পূর্বপাড়া হাটের পাশে? জি জি। আচ্ছা, আপনি ব্যবসা করেন? জি। আচ্ছা, অনেক মালই তো কিনেছেন। জি। এখন আমার এক তথ্য দেন, যদি কেউ কিনতে আসতে চায় হাটে, তারা এসে হলুদ গুলা তো আপনার মতো কিনতে পারবে? জি, অবশ্যই কিনতে পারবে। আচ্ছা, খরচ কি কি আছে? কিনেছেন তো মালটা, এখন খরচ কি কি? এখানে খরচ হলো, একটা হলো খাজনা আর একটা হলো কুলি। এই দুইটা খরচ হাটে। জি। খাজনা খরচটা কত ভাই? খাজনা প্রতি বস্তা 30 টাকা। এই বস্তায় কত করে কেমন ধরে? 55 কেজি, 57 কেজি, 60 কেজি। আচ্ছা, আমরা 60 কেজি ধরলাম। জি। 60 কেজিতে 30 টাকা জি খাজনা নেয়? জি জি। আচ্ছা, গেল। আর কি খরচ আছে? আর এখানে লেবারের একটা খরচ আছে, যারা বস্তা করে দেয় এবং সেলাই করে গাড়িতে তুলে দেয়। বস্তা তো সেলাই করে দেওয়ার লোক আছে? জি জি। আবার যারা বস্তা ভরে দিবি আপনার? জি জি। আচ্ছা, এই কুলি খরচ? জি জি বলাই। এই কুলি খরচটা কেমন দেওয়া লাগে? বস্তা কুলি খরচ 25 টাকা বস্তা। তাহলে আমার বস্তা প্রতি খরচ আসলো 30 টাকা আর 25 টাকা, 55 টাকা আমার বস্তা প্রতি খরচ আছে। জি। গাড়ি ভাড়া বাদে? জি। আচ্ছা, গাড়ি ভাড়া এখান থেকে আমাদের 20 টাকা মন। 20 টাকা মন? জি। আমি ধরেন হচ্ছে যে অন্য জায়গা থেকে আসছি, অন্য জেলা থেকে আসছি, ঢাকা থেকে আসছি বা রাজশাহী থেকে আসছি। এখন আমার বাস টার্মিনাল পর্যন্ত অবশ্যই নিতে হবে, নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকলে। বাস টার্মিনাল বা কুরিয়ার পর্যন্ত আমার যাইতে হবে। জি জি। মোটামুটি কুরিয়ার ভাড়া কত, মানে ভ্যান ভাড়া কত লাগে শহরে? এখান থেকে শহরে যাইতে আপনার 30 টাকা লাগবে এক বস্তা। এক বস্তা মাল নিয়ে যেতে 30 টাকা। ওইদিকে 55 আর 30, 85 টাকা বস্তা প্রতি খরচ আছে। জি। 85 টা 90 টাকা ধরলাম। জি। 100 টাকা লাগবে? 100 টাকা লাগবে না, 90 টাকা লাগবে। 90 টাকার মতো খরচ হবে এই মালটা কুরিয়ার পর্যন্ত পৌঁছাতে। জি। তারপরে কুরিয়ার চার্জটা তো আলাদা। জি। আচ্ছা, অনেক তথ্যই নিলাম। কারণ এটা হচ্ছে যে ভিডিওটা আমরা আসলে শুধু দাম জানাই, খালি যে দাম জানাই সেটা না, এখান থেকে মানুষ তথ্য নিয়ে ব্যবসার একটা আইডিয়া পাবে। জি জি। এই হলো কথা। জি।
তো যারা ভাই আমার খুব ভালো লাগছে, যারা আসলে আপনাকে হলুদ কিনতে ধন্যবাদ। চাচ্ছেন, যারা আপনারা আসতে পারবেন না, হলুদ যারা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই হলুদ দিতে পারবে। জি অবশ্যই আমি নিতে পারবো। ও আপনি নিবেন তাই না, হলুদ কিনবেন? জি, জি। আচ্ছা। তো যারা হলুদ বিক্রি করবেন ভাইয়ের কাছে বিক্রি করতে পারবেন। জি, ভাই অবশ্যই। কিন্তু কিনবি, ভাই কিন্তু বিক্রি করবি না। ভাই যারা অনেকে ভিডিও কমেন্ট করেন যে ভাই আপনার হলো কি শুকনা হলুদ বা কাঁচা হলুদ আছে আপনার কাছে, আপনি বিক্রি কিনার লোক পাচ্ছেন না, ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই কিনে নিবে। হ্যাঁ, ন্যায্য দাম দিয়ে উনি কিনে নিবে। আমি ভাইয়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ভাই আপনার নাম হচ্ছে? আমার নাম মোহাম্মদ শাহিন আলম, শাহিন আলম ভাই, বাসা সিঙ্গারদহ পূর্বপাড়া, জঙ্গলি। তেবাড়িয়া হাটের পাশে জঙ্গলি, জি, সিঙ্গারদহ দক্ষিণ দিকে। পূর্বপাড়া। জি সিঙ্গারদহ পূর্বপাড়া। ভাইয়ের নাম হচ্ছে শাহিন আলম। জি। তো ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ভাই নাম্বারটা বলেন। আমার নাম্বার 01727 হুম। 956633। আচ্ছা আচ্ছা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এটাই হোয়াটসঅ্যাপ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা হলুদ বিক্রি করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে হলুদ হাট। এখন ওই ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমি হলুদের দাম জানালাম। এই যে হলুদ এখানে যারা কিনছে এগুলো বস্তা প্যাকেট হচ্ছে, এই যে এনারা কিনছে, এই যে এখানে কুলি দ্বারা ওনারা হচ্ছে বস্তাটা প্যাকেট করে নিচ্ছে। সালাম আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন? আরানি থেকে আসছেন। হলুদ কিনলেন নাকি? বাজার কি বাড়িছে না কমিছে বলেন? একটু বাড়িছে তাই না? কত করে কিনছেন আজকে মালগুলো? 1600-1700। কি হলুদ এগুলো কাকা? নাটোর, পাবনাইয়া নাকি? পাবনায়। আপনার নাটোরে উৎপাদন হয়েছে? হ্যাঁ। নাটোরে উৎপাদিত হয়েছে। 1600 টাকা না? 1600-1700। 1600-1700। ভালোটা মনে হয় 1800 গেছে নাকি? আচ্ছা ঠিক আছে। এনারা ব্যবসায়িক। ভালো আছেন না কাকা? করেন, কাজ করেন। এই যে হলুদ এখানে আমরা দেখছি ওনারা কিনছে। এটা কত করে নিছেন ভাই আজকে পাইকারি? ভাই এটা বাজার ছাড়া আসছে 200 বেশি 200 বেশি না? কত একটু শুনি আমরা। এটা 750 টাকা 750 টাকা 700 টাকা 750 টাকা না? মন 42 কেজিতে মন। আচ্ছা 42 কেজিতে মন, 700 750। হাইব্রিড কাকা, এটা হাইব্রিড। হ্যাঁ এটা হাইব্রিড হলুদ। আচ্ছা পাবনাটা ভালো না ভাই? আপনারটাই ভালো পাবনাটাই ভালো। এই যে এটা হচ্ছে পাবনা। এই যে এটা হচ্ছে পাবনাইয়া, কিন্তু ওইটা দেখেন স্বাস্থ্য বেশি তাই না কাকা? শুনতে এটা স্বাস্থ্য খারাপ কিন্তু ভালো, এটা এটাই ভালো, চিকনটাই ভালো। 1600-1700 কাকা আজকে 1800 নাকি কিনিছে একজন বললো। যাই হোক বাজার হচ্ছে 1600-1700 টাকা বাজার। দর্শক যদি তেবাড়িয়ার হাটে আপনারা আসেন সকালে আসবেন। এখন যেহেতু হলুদের একবার ফুললি সিজন, খুব সকালে আসতে হবে। সকালে এসে যারা হলুদ কিনতে চাচ্ছেন হলুদ কিনে নিয়ে যাবেন এখান থেকে। আর খরচটা যে বলে দিছি, কুলি খরচ 25 টাকা বস্তাপতি, আর 25 টাকা 30 টাকা এরকম। হাটের খাজনা 30 টাকা। কুলি খরচ কত নেন আপনারা বস্তা ভরতে? বস্তা লোড দিয়ে মনে করেন, গাড়ি লোড দিয়ে বস্তা ভরে 25 টাকা। 25 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে দূরের থেকে যারা আসবে তার তো টেনশন নাই। তারে তারে কোনো টেনশন নাই। এই যে বাগাতে বারে থেকে আইছে, আমরা ভরে দিই। ভাই আরানি থেকে আসছেন? আজকে হাটে তো আরানির অনেক লোকজন আসছে। ওই এলাকা কি হলুদেরই ব্যবসা কারবার হয়? আরানি হাট শনিবার মঙ্গলবার। আরানি কি বাজারে বসে? শনিবার সকালকার হাট না? আচ্ছা যদি সম্ভব হয়, আচ্ছা যদি সম্ভব হয় একদিন যাব আপনাদের হাটে। ঠিক আছে। ও ভাই ভাই বুঝতে পারিনি, আসেন আসেন। তো এই হচ্ছে আমাদের তেবাড়িয়া হাটের হলুদ হাট। ওইদিকে মূলত ধান বিক্রি হয়, ধান এখন নাই। তো প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাট, নাটোর তেবাড়িয়ার হাটে। হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে কাঁচা হলুদের আজকের বাজার রেট। তো এরকম বাজার যাচ্ছে, দেখলেন আপনারা বাজার। কুলি খরচ কত, পরিবহন খরচ কত, তারপরে হচ্ছে হাট কিবারে চলে, সবকিছুই দেখানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার ছোট্ট একটি চ্যানেল। আপনাদের সহযোগিতায় চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সামনেও থাকবেন আশা করি। দর্শক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়া হাট থেকে। আল্লাহ হাফেজ।